ডিস্ট্রিক্টের একটা অর্ডার হয়েছে, ডিস্ট্রিক্ট থেকে অর্ডার করেছে যেখানে এডিএম ডেভেলপমেন্টের সিগনেচার আছে যে তারা আমার কাজটাকে আবার নতুন পুনরায় আবার সে পঞ্চায়েত সমিতির হাতে তুলে দিয়েছে। যে পঞ্চায়েত সমিতি আমার 2.5 বছর সময় নষ্ট করেছে আবার তাকে দিয়েছে, আমার সাথে কোনো রকম আলোচনা, কোনো রকম জিজ্ঞাসাবাদ না করে। কিন্তু বিউবির গাইডলাইনে আমার সাথে আলোচনা কনসার্ন নিয়ে করতে হবে, এই ধরনের কথা আছে। সেইটার জন্য আজকে বিধানসভা আমি জিরো আওয়ারে তুলেছিলাম। ডেপুটি স্পিকার স্যার ছিলেন, কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারও ছিলেন, চন্দ্রিমা ম্যাম ছিলেন। আমি জিজ্ঞাসা করেছিলাম ওখানে যে আমার এই মুহূর্তে করণীয় কি। আমাকে যথাসময় ইউসি দেওয়া হয় না, আমার কাজের গুণগত মান খারাপ হয়েছে এবং আপনার ওখানে নেম প্লেট আসেনি যে আমার ওটা কাজ আমার বিধায়ক ল্যাডে। এতগুলো আমার সাথে অন্যায় হচ্ছে, আমার ভোটারদের কাছে গিয়ে আবার শাসক দলের লোকেরা সেটাকে চমকাচ্ছে, দেখে যে নওশাদ সিদ্দিকী জিতে কিছু কাজ করতে পারেনি। ওই মর্মে আমি জিজ্ঞাসা করলাম তাহলে আমার করণীয় কি বলুন, আমি কি করবো? কিন্তু কেউ আমাকে উত্তর দেয়নি। পরিশেষে আমি চিন্তা করলাম আমাকে আসতে হবে, কারণ সিএম ম্যাডাম বিধানসভার মধ্যে বলেছিলেন যে বিধায়কদের উদ্দেশ্যে যে শাসক হোক আর বিরোধী হোক সবাইকে বলেছিলেন যে যেন গঠনমূলক কাজগুলো হয়। আমি গঠনমূলক কাজের জন্য ওখানে দিয়েছি, যেমন লং লাইফের জন্য সেই ধরনের কাজ আমি দিয়েছি। সেজন্য আমি দেখলাম আমাকে আসতে হবে, ওই জন্য আমি ছুটে এসেছি। কথা শুনেছি, আমাকে আশ্বস্ত করেছে যে আমি তোমার যে ল্যাডের টাকা আমাকে বলেছে আপনার যে ল্যাডের টাকা আছে যেটা নিয়মের মধ্যে থাকবে সেটা হবে, কোনো ডিস্টার্ব হবে না, আমাকে আশ্বস্ত করেছে। এবার দেখার বিষয় আমি সর্বোচ্চ জায়গায় এসেছি, এরপরেও যদি না আমার কাজ ঠিকঠাক করা হয় তাহলে আর কিছু বলার নাই। তখন আমি বলছি এখানে বলে যাচ্ছি তাহলে আমি আমার গাছের টাকা থেকে বাড়ি থেকে টাকা নিয়ে এসে 3 কোটি টাকা খরচ করার আমার সেই ক্যাপাসিটি আমার আছে, আমি সেটাকে করেছি। দেখুন একটা কথা বলি, ইতিপূর্বে আমি এসেছিলাম 2023-এ পঞ্চায়েত নির্বাচনের সময়, সেই সময় আমি অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম। এখন আমি যখন মিডিয়াতে বলার পরে আমাকে, এটা আমি অস্বীকার করছি না, আমাকে কোনো মানে শাসক দলের এই আপনাদের মিডিয়ার মাধ্যমে শোনার পরে আমাকে একটা সুযোগ করে দিয়েছিল, তাকে ধন্যবাদ জানাই। তার নাম নিতে চাইব না, বিধায়ক তিনি একজন সুযোগ করেছেন, সেটা আমি সরাসরি ওই জন্য কোনো রকম ডিস্টার্ব না হয়ে আমি পৌঁছাতে পেরেছি। দেখুন আমার বেশিক্ষণ কথা হয়নি, কারণ আমাকে যখন পৌঁছাবার টাইম দিয়েছিল 5:30টার দিকে, আমি অনেক আগেই চলে এসেছিলাম। আমার মোটামুটি যেগুলো বিষয়গুলো ছিল সেগুলি আমি উত্থাপন করি। আপনার এমএলএ টাকা ঠিকঠাক করে খরচ করতে পারছেন না, দলের কাছে বলতে যে মুখ্যমন্ত্রী যে আমাকে কিন্তু উনি বলেছেন যে না, যে সিস্টেম যেটা আছে তোমার সাথে যদি ইনজাস্টিস মানে তোমার যে ভিআইপি গাইডলাইনের বাইরে গিয়ে কোনো কাজ হবে না। আপনার গাইডলাইন উল্লেখ করে দিয়েছে যে গাইডলাইনে এরকম বলা আছে, এই আছে। যদি ইমপ্লিমেন্টেশন এজেন্সিকেও চেঞ্জ করার দরকার হয় সেখানে সেখানে কনসার্ন আপনার এমএলএ কনসার্ন চাই। দুর্ভাগ্য বিষয়ে সেখানে কনসার্ন করে কোনো আলোচনাই করেনি, মিনিমাম করেন। আপনাকে কি রাজনৈতিকভাবে বাধা দেওয়া হচ্ছে না পুরোটাই প্রশাসনিক? দেখুন আমি তো বাধার সম্মুখীন হচ্ছি প্রশাসনিক। আচ্ছা, না এমএলএ যখন দেয়নি আপনাকে, না আমি ওটা তো কার যোগাযোগ আছে সেটা আমি বিতর্কে জড়াবো না। সেটা কি আপনি বলেছেন? আমি জমা দিয়েছিলাম ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারের কাছে। ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারের কাজ হচ্ছে আমার কাজটাকে যথাযথভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং সেটাকে এডিএম ডেভেলপমেন্টের মাধ্যমে করা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাকে আবার সেই রূপান্তরিত সংস্থা আবার ভাঙড় পঞ্চায়েত সমিতি 1, পঞ্চায়েত সমিতি 2 এর হাতে দিল। যেই ভাঙড় পঞ্চায়েত সমিতির 2টো আমার 2.5 বছর নষ্ট করেছে। তাহলে রাজনৈতিকভাবে আপনার কোনো অসুবিধা হচ্ছে না? না রাজনৈতিক এবার ওদেরকে কে কন্ট্রোল করতে সেই বিতর্কে আমি জড়াতে চাইছি না, আমার চাই কাজ। আমি যদি রাজনীতিক বলি আমার এই কাজটা যদি বন্ধ হয়ে যায় বিপদ হয়ে যাবে। কবে তৃণমূলে জয়েন করছি? আমার নিজের একটা পার্টি আছে, পার্টির আমি একটা চেয়ারম্যান। 4 বছর ধরে 42 দিন জেল কেটে 13খানা কেস মাথায় নিয়ে ঘুরছি। এটা মাথায় রাখবেন, করার আপনার রাইট আছে। এমন কোশ্চেন করে ফেলবেন না পাবলিক, আপনার অন্য সাংবাদিক না হিসাবে।